তো উপস্থিতি আপনারা সবাই জানেন আমরা কোথায় উপস্থিত আছি। আমরা উপস্থিত আছি উত্তর আলিপুর গ্রাম 7 নং মাতুমিয়া ইউনিয়ন। এখানে বাগেরহাট থেকে সফরালি বাড়ির যে সড়কটি রয়েছে, এই সড়কে প্রায় 200 পরিবার চলাফেরা করে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে 7-8 দিন পর্যন্ত এই নদী ভাঙনের গর্ভে রাস্তাটি চলে যাচ্ছে। তাই আমি চাই পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এই কাজে, সবাই যেন এই কাজের প্রতি একটু গুরুত্ব দেয়, যাতে করে এই পরিবারগুলোর যে দুরবস্থা, এই দুরবস্থাতে অতি দ্রুততম সময়ের মধ্যে যাতে করে এই সমস্যার সমাধান করা হয়। আমি এই কথা বলেই শেষ করতে চাই। আমাদের এলাকার পক্ষ থেকে কথা বলবেন। ঠিক আছে, সহজে পরে দিবে, পরে দিয়ে সহজে পরে আমার পরে দিবে। পরিচালক এবং দাগনভূঞা 3 আসনের খেলাফত পরিবেশ কর্তৃক পদপ্রার্থী হযরত মাওলানা মুহাম্মদ আলী মিল্লাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আলিপুর এলাকাবাসী, আজকের এই মানববন্ধনে উপস্থিত খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত যুবক ভাইরা, আমার ছাত্র ভাইরা এবং আমার সম্মুখে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুগণ, আমরা বিগত 2 সপ্তাহ পূর্বে এই এলাকায় এসেছিলাম পরিদর্শনের জন্য। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি যে এই রাস্তাটি অতি দ্রুত ভেঙে যাচ্ছে। আজকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি আরো অনেক দূর ভেঙে গেছে এবং আরো যদি বৃষ্টি হয়, উজান এবং বাটির টানে এই রাস্তাটি পরিপূর্ণরূপে বিলীন হবে এবং এর পাশে অবস্থিত যে বাড়ি রয়েছে, বাড়িটাও আস্তে আস্তে নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যেখানে আজকে দাঁড়িয়ে কথা বলছি, এই এলাকাটি ফেনী জেলা দাগনভূঞা থানার আলিপুর গ্রামের সফর আলী ভূঁইয়া বাড়ির রাস্তা। এই বাড়ির নামে রাস্তাটি হলেও মূলত এই রাস্তা দিয়ে ভিতরে যাতায়াত করে প্রায় 200 পরিবারের মানুষ, প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে, যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এবং এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তাও নেই যে তারা যাতায়াত করবে। এই জন্য আমরা আজকে এখানে মানববন্ধন করতে এসেছি, যেন আমাদের দাগনভূঞা প্রশাসন এবং ফেনী প্রশাসন বিষয়টাকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এই মানুষগুলোর দুঃখ লাঘবে এগিয়ে আসেন। আমরা গত সপ্তাহে এখানকার পার্শ্ববর্তী আরেকটি এলাকা আমরা মানববন্ধন করেছিলাম, বেকের বাজার টু বটতলা সড়কে একটি রাস্তা যেখানে বিলীন হয়ে গিয়েছিল। সেই মানববন্ধনের পরে আমরা গত পরশুদিন মাননীয় উপজেলা কর্মকর্তার সাথে আমরা সাক্ষাৎ করেছি। তিনি আমাদেরকে বলেছেন যে আমরা এই রাস্তাটি করার জন্য অলরেডি বাজেট পাস করেছি, বৃষ্টি বন্ধ হলেই সেই কাজটা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে মানববন্ধনের মধ্য দিয়ে আমরা উপজেলা কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক সে রাস্তাটির মতো এই রাস্তাটাও সে রাস্তার কাছাকাছি অবস্থানে অবস্থিত। ছোট নদী ফেনী নদীর পাশে এই রাস্তাটি, ছোট নদী ফেনী এই রাস্তাটিকে গেলে খাচ্ছে। এই রাস্তাটিও যেন খুব দ্রুত মেরামতের পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়।
আমরা ফেনী এলজিডি এবং দাগনভূঞা এলজিডিকে অত্যন্ত গুরুত্বের সাথে আহ্বান জানাচ্ছি যেন অতি দ্রুত এই রাস্তাটিও মেরামতের বা পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয়। এই রাস্তাটার পাশে রয়েছে একটি গরুর খামার, যেখানে আমাদের একজন শিক্ষক এই গরুর খামারটি তার শিক্ষকতার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে এদেশের মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিগত কল্যাণের জন্য এই গরুর খামারটি তিনি স্থাপন করেছিলেন, যেখানে অনেক মানুষ কাজ করে, এদেশের মানুষ সেখান থেকে অনেক উপকার পাবে, দেশের উন্নত হবে সেই দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এই রাস্তাটি মেরামত করা না হয়, পুনর্নির্মাণ করা না হয়, এই গরুর খামারটি অতি দ্রুত নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পানি থেকে এখন যে পর্যন্ত ভাঙ্গা এসেছে সেখান থেকে গরুর খামারটি হয়তো 10 থেকে 15 হাত দূরত্বে রয়েছে। আজকে আমরা দাগনভূঞা প্রশাসন এবং ফেনী জেলা প্রশাসনকে অত্যন্ত গুরুত্বের সাথে আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত আগামী 15 দিনের মধ্যে আমাদের এই রাস্তাটির সংস্কারের উদ্যোগ নিতে হবে। যদি আমাদের এই রাস্তাটির সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমরা এর পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করব। প্রয়োজনে আজকে আমরা মানববন্ধন করছি এই নদীর পাড়ে দাঁড়িয়ে। আমরা যদি আমাদের এই 15 দিনের মধ্যে এই রাস্তা পুনর্নির্মাণের কোন ব্যবস্থা দৃশ্যমান না হয়, প্রয়োজনে আমরা দাগনভূঞা উপজেলা কার্যালয় আমরা ঘেরাও কর্মসূচি দিব, প্রয়োজনে জেলা কার্যালয় ঘেরাও কর্মসূচি দিব, পানি উন্নয়ন ঘেরাও কর্মসূচি দিব, এলজিডি ভবন ঘেরাও কর্মসূচি পালন করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আলিপুরের মানুষকে সাথে নিয়ে, দাগনভূঞার মানুষকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। তারপর আমাদের এই দাবি আমরা আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এলাকার মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার যুবক ভাইরা আমাদের সাথে এই দাবি আদায়ের জন্য, এই মানবিক দাবি আদায়ের জন্য আপনারা প্রস্তুত আছেন কি? আলহামদুলিল্লাহ, আমাদের এই যুবক ভাইদেরকে সাথে নিয়ে, এই এলাকার গণমানুষকে সাথে নিয়ে আমাদের এই মানবিক দাবি পূরণের জন্য যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত খেলাফত মজলিস দাগনভূঞা উপজেলা, এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ, এই দেশের নাগরিকগণ এর জন্য আন্দোলনের পর আন্দোলন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে একটা বিষয় স্মরণ করিতে চাই, আপনারা দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন, কিন্তু মনে রাখবেন রাজনীতি তো মানুষকে বাঁচানোর জন্য, রাজনীতি তো মানুষের অধিকার দেওয়ার জন্য। যদি মানুষ না বাঁচে, দেশ না বাঁচে, এই রাজনীতির কোনো মানে হয় না। এই রাজনীতির কোন মানুষের কল্যাণে যদি না আসে, সেই রাজনীতি আমাদের প্রয়োজন নাই। আমাদের এমন রাজনীতির প্রয়োজন যে রাজনীতি দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, যে রাজনীতির একটা মানুষ নিরাপদে ঘুমাতে পারবে। আজকে এই নদীর পাড়ের মানুষরা রাত্রে নিরাপদে ঘুমাতে পারে না। রাত্রে যখন ঘুমাতে যায় তারা চিন্তা করে সকালে কি তারা খাট থেকে ঘুম থেকে উঠবে, নাকি পানির মধ্যে চলে যাবে, নাকি তাদের ঘুমটি পানির মধ্যে ভাঙবে, সেই চিন্তা তাদের মাথায় থাকে। সুতরাং দেশকে নিরাপদ রেখে, দেশের বাঙ্গন অব্যাহত রেখে আপনারা রাজনীতি করার প্রয়োজন নাই। আগে মানুষের সমস্যার সমাধান করুন, তারপর আপনার নির্বাচন দিন, তারপর আপনার অন্য রাজনীতি করুন। সবার আগে মানুষ, তারপরে অন্য কিছু। আমরা চাই আপনারা মানবিক দিকগুলোকে সরকারকে গুরুত্ব দিয়ে সম্পাদন করবেন। এই দেশের মুরব্বিয়ানে কেরাম